ভগবান বাসি দেয়, বুঝলা তো। চল চল চল, এখন বাড়ি চল। চল চল বাবা, রাত্রেবেলা মাংস ভাত খেয়েই মনটাকে শান্তি দেবো, ঠিক আছে? আর কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা তোমরা, বুঝলা তো সবাই? আর আর বলছিলাম কি, সাথে বেল আইকনটাও চেপে দিও, বুঝলা তো? তাহলে ভালো হবে, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। না, আজকে আর তেমন কোনো খরিদ্দার নেই। এই রে, আজকে বেচাকেনা হয়নি, আর এই বাকি খেতে চলে এসছে। বেটাকে আজকে বাকি দেবই না, পয়সা না দিলে কিছুই দেবো না। আরে মদনদা, কি গুনগুন করছিস মনে মনে? হ্যাঁ, আমাকে একটু বল। না কিছু না। তা তুই এই সময় কি দরকার? তাড়াতাড়ি একটা চা আর একটা পান দে তো। এমন ভাবে অর্ডার দিচ্ছিস মনে হচ্ছে তুই আমার দোকানে রেখে গেছিলি চা আর পান। এই রে, এই মালটার আবার কি হলো? আগের বাকি টাকাগুলো দে, তারপরে সব দেবো। আরে দিয়ে দেবো, এই 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো। দে দে, তাড়াতাড়ি দে, এমন করিস না। দে, দে, দে। আগের টাকা না দিলে পান কেন, একটা সুপারিও দেবো না। আরে মদনদা, তুই তো 190 টাকা পাবি না? আর আজকে চা আর পান দিয়ে দে, তাহলে কালকেই তোকে 200 টাকা দিয়ে দেবো, একদম কর করে। আগে পয়সা তারপরে কথা, আমি বাকি দেবো না দেবো না দেবো না। দেখ মদনদা, 200 টাকার জন্য তুই আমাকে এমন ভাবে অপমান করলি। দেখ তোর টাকা আমি কি করে দিই, দেখ। বললাম তো আগে টাকা দে তারপরে কথা বল। নিয়ে যান বাবু, ভালো লটারি আছে, কপালে থাকলেই 1 কোটি পেয়ে যাবে। বাবু ভালো লটারি আছে, একটা নিয়ে যান। না গো, আমি লটারি কাটি না। আরে বাবু একদিন কেটে তো দেখো, ভাগ্যটা পরীক্ষা করো। তা তোমার লটারির দাম কত শুনি? এই তো বাবু একদম কম দাম, মাত্র 50 টাকা। পকেটে তো 50 টাকাই আছে। থাক, একবার দেখাই যাক ভাগ্য পরীক্ষা করে। হ্যাঁ হ্যাঁ বাবু, দেখুন দেখুন, ভাগ্য পরীক্ষা করে দেখুন, আমার মনে হচ্ছে আপনার হবে। তাই নাকি? তাহলে দাও দাও দাও। এই নিন বাবু, এই নিন। তাহলে কতক্ষণ পরে রেজাল্টটা পাওয়া যাবে? এই তো বাবু আধা ঘন্টা পরে চলে আসো, তাহলেই খবর পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে, যান বাবু। কিরে তুই আবার ফিরে এলি বাবা? দেখ মদন, তুই তো চা হতে পারলি না, আমি গিয়ে লটারি কেটে এনেছি, বাদলেই 1 কোটি। মানে 1 কোটি না হলেও 50 লাখ তো হবে, 50 লাখ হবে। তারপরে তোর 200 টাকা তোর মুখে ছুঁড়ে মারবো, বুঝলি? তারপরে তোর পাশের দোকান থেকে বাকি খাবো, আর তুই সেটা বসে বসে হুলু হুলু করে দেখবি। নিয়ে যান, বাদলেই 1 কোটি, সস্তা লটারি সস্তা লটারি। কি ব্যাপার লটারি বাবা, কি খবর? খবর বেরোলো কিছু? হ্যাঁ বাবু, খেলা হয়ে গেছে, খবর বেরিয়ে গেছে তো। বাবু দেখি আপনার টিকিটটা দেখি। এই নাও এই নাও। হ্যাঁ দেখি, ভালো করে দেখি। বাবু আপনার তো লেগে গেছে 50। কি বলছো 50 লাখ? বাপ রে, আমি জানতাম এটা খুবই ভালো। না বাবু না, আপনি 50 লাখ নয়, 50,000 জিতেছেন, 50,000। না তাও কম না, 50 টাকা দিয়ে 50,000, বাহ খুব ভালো। তা দাও চাদু, টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও তো, তাড়াতাড়ি দিয়ে দাও, বাড়ির দিকে যাই। এই তো বাবু, এই তো, নাও নাও নাও। শালা কি কপালটা আমার, সকাল সকাল ঝগড়াটা হলো, আর এখন আবার কর করে 50,000 টাকা, উফ কি কপাল। বাবু এখানে 45,000 টাকা আছে, 5,000 টাকা আমি নিয়েছি, ওটা আর দেবো না, ঠিক আছে? আরে নাও নাও, তোমার হাতে আমার সকাল সকাল এত টাকা লাভ হলো, তুমি নাও 5,000 টাকা নাও, তুমি খেয়েও, ভালো মন্দ খাবা। তাহলে এখন আমি চললাম, ভালো থেকো তুমি। বাবু আবার আসবেন লটারি কাটতে, ভালো লটারি দেবো। আচ্ছা ঠিক আছে, আসবো আসবো। ও আমার সোনা চাঁদি কোথায় গেল রে? আয় রে টাকা পয়সা, কতদিন তোর সাথে দেখা নাই রে। ধার খেতে খেতে বাজারে অনেক দেনা হয়ে গেছে, কি করে যে সব ধার শোধ করবো বুঝতে পারছি না। আরে আমার পরাণ বন্ধু, টাকা পয়সা কোথায় গেল রে? এই বাপটা সিগারেট খেয়ে খেয়ে কলজেটা ফুকে ফেলবে, কি আর করা যাবে।
বাবা, ও বাবা। এই অকম্মর ডেকি, দেখছিস না চোখের সামনে বসে আছি, তো গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন? হুর, ছাড়ো তো। এই দেখো বাবা, আমি 50,000 টাকা পেয়েছি লটারি কেটে। আরে কি বলছিস কি রে? সত্যি কথাটা কি রে? আরে আমার সোনা বাপ, আয়, আয়। হ্যাঁ গো বাবা, সত্যি কথা। এই দেখো পুরো করকরে 50-50। দে দে বাবা, টাকাগুলো দে। তুই ছোট মানুষ, তোর কাছে রাখতে হবে না, আমার কাছে দে। কিন্তু বাবা, টাকা তো এখানে একটু কম মনে হচ্ছে। আরে বাবা, বুঝলে না, লটারিওয়ালাকে 5,000 টাকা দিয়েছি খুশি হয়ে। ভালো মন্দ খাবে, ভালো মন্দ। ও আচ্ছা, তাই নাকি? ভালো করেছিস, ভালো করেছিস। এই অসময় এই টাকাটা পেয়ে খুবই ভালো হলো। এই টাকা বাজারের সব দেনা মিটিয়ে দেবো। তাই নাকি বাবা? তাই? হ্যাঁ বাবা, হ্যাঁ, সব দেনা ধীরে ধীরে মিটিয়ে দেবো। ও, আজকে রাত্রে একটা ছোট্ট করে টান্টু হয়ে যাবে। ও বাবা, কি বলছো মনে মনে? আমাকে একটু বলো। না রে বাবা, কিছু না, এই হিসাব করছিলাম কত টাকা বাকি আছে দোকানে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বাবা, একটা কথা বলি, শোন মন দিয়ে। এই যে লটারি কেটেছিস না, জিতেছিস, ভালো হয়েছে, কিন্তু এরপরে আর কাটবি না। হ্যাঁ, লটারি কাটা কিন্তু ভালো না বাবা। না না বাবা, বিপদের সময় এসব বললে হবে না। বিপদের সময় এটাই অনেক। কিরে ফটকে, কি শুনছি? তুই নাকি লটারিতে টাকা জিতেছিস? হ্যাঁ, আমরা কিন্তু মুরগি খাবো না, আমরা কিন্তু খাসি খাবো, বুঝতে পারলি? এই এই, তোরা কি করে জানলি রে আমি লটারি টাকা পেয়েছি? হ্যাঁ, আমরা সব জানি, আমাদের কানে সব খবর আসে। আমরা বাজারে গেছিলাম, বাজারে গিয়েই খবর পেলাম যে তুই টাকা জিতেছিস। তাড়াতাড়ি মালকড়িটা ছাড়, ক্লাবে আজকে ধুমধাম প্রোগ্রাম হবে, পুরা ডিকচিক ডিকচিক নাচ। আরে ঠিক আছে বাবারা, তোরা যখন বলছিস তাহলে নে, 5,000 টাকা নে। তোরা ক্লাবে গিয়ে প্রোগ্রামটা বানা, রান্না বান্না হয়ে গেলে আমাদের বাপ ছেলেকে খবর দিবি, আমরাও গিয়ে খেয়ে আসবো, ঠিক আছে? ও কাকু, তুমি চিন্তা করো না, রাত্রে জমিয়ে মানে মানে মাংস 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 জমিয়ে মাংসটা হবে একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আসছি কাকু, রাতে হলে চলে এসো। ঠিক আছে বাবা, যা 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 যা। এটা কি হলো? তুমি ওদের টাকা দিলে কেন? আরে বাবা, তোদের বন্ধু বান্ধব খেতে চেয়েছে, তাই একটু দিতে হয়, দিতে হয়, এইসব টাকা পেলে একটু দিতে হয়, বুঝিস না? তুমি জানো না বাবা, এরা আমাকে বিপদের সময় চা আর পান কিনে খাওয়ায় না। ওদের তুমি টাকা দিলে? আরে বাবা, রাগ করিস না, রাগ করিস না, রাত্রে তো মাংস ভাত হবেই। কিরে মন্টু, শুনলাম তোর ছেলে নাকি লটারিতে 1,00,000 টাকা পেয়েছে, তাই নাকি? হ্যাঁ গো মাসি, ঠিকই শুনেছো, কিন্তু ওটা 1,00,000 নয়, ওটা 50,000। তা বলছি বাবা, আমার নতুন বাড়ি করতে গিয়ে আমি অনেক দেনায় হয়ে গেছি। তা আমাকে কিছু টাকা দে না, আমার দেনাগুলো শোধ করি। তা কত টাকা লাগবে মাসি? এই 20,000 হলে হয়ে যাবে আপাতত, সেটাই দে। কোথাকার কে এলো রে টাকা নিতে? এই বাবা, এরকম কথা বলে না, বয়সে বড় না। দেখো ঠাকুমা, লটারিতে 50,000 টাকা পেয়েছিলাম, দিতে দিতে এখন আর 40,000 টাকা আছে। তার মধ্যে 20,000 টাকা তোমাকে দিয়ে দিলে আমরা আমাদের ধার মেটাবো কি করে? সেটাও তো ভাবো। কোনো টাকা ফাঁকা হবে না, তুমি যাও। এমন কথা বলে না ফটকে, এটা তোর ঠাকুমা হয়। তোর মা যখন মারা গেল, তোকে তো কোলে পেটে করে মানুষ করলো, তার বিপদে আমরা দেখবো না? অবশ্যই দেখবো। না পিসি, তুমি 20,000 টাকা নিয়ে যাও। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তাহলে এখন আমি আসছি, ঠিক আছে? বাবা, সব টাকা তো দিয়ে দিচ্ছ, আমাদের টাকা এরম ভাবে দিয়ে দিলে আমরা দেনা মেটাবো কি করে? সেটা তো ভাবো। আরে বাবা, চিন্তা করিস না, এখনো তো 20,000 আছে, এই দিয়ে আমাদের দেনা মিটে যাবে। চল চল, তাহলে একটু লুকিয়ে যাই, বাড়িতে সামনে এরকম বসে থাকলে সবাই এসে ঘিরে ধরবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো, চলো অন্য কোথাও চলো, বাড়িতে থাকা যাবে না। ব্যাস, আর কোনো ভয় নেই, এবার বস, সেখানে হিসাব করি কাকে কত টাকা দিতে হবে। হ্যাঁ, এবার বলো বাবা, কার কত টাকা দিতে হবে? হ্যাঁ বাবা, হিসাব কর। মাংসওয়ালার 2,000 টাকা, মাছওয়ালার 3,000 টাকা। কি রে, শুনলাম তোর ছেলে নাকি লটারিতে 50,000 টাকা পেয়েছে, তাই সত্যি নাকি রে?
হ্যাঁ গো মাসি, ঠিকই শুনেছো, আমার ছেলে লটারিতে 50,000 টাকা পেয়েছে। তা সেই ভয়ে আমরা এখানে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি। তুমি কি করে খোঁজ পেলে গো? এই তো বাবা, টাকার গন্ধে চলে এসেছি। সে যাই হোক, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না মাসি। আমি তোর মায়ের পেশির ছেলের বউয়ের ননদের জায়ের মেয়ে, বুঝলি তো? আমার খুব অভাব বাবা, আমাকে 20,000 টাকা দে না। এই, কোনো টাকা পয়সা হবে না, যাও তো এখান থেকে। দেখো মাসি, আমার ছেলে লটারিতে 50,000 টাকা পেয়েছিল। হ্যাঁ, লটারিওয়ালাকে দিল 5,000 টাকা, ওর বন্ধু বান্ধবরা নিয়ে গেল 5,000 টাকা, আমার আরেক মাসি এসে নিয়ে গেল 20,000 টাকা। এখন তুমিও যদি 20,000 টাকা নিয়ে যাও, তাহলে আমাদের দেনা মেটাবো কি করে, সেটা তো ভাবো। বাবা, অত কথার দরকার কি আছে? এই বুড়ি, তুমি যাও তো, যাও, কোনো টাকা পয়সা নেই এখানে। এমন কথা বলিস না বাবা, দে না, কিছু টাকা দে না, আমার খুব অভাব, আমার দিন চলে না, 3 দিন ধরে আমি খাইনি, বুঝলি তো? ঠিক আছে মাসি, তুমি বয়স্ক মানুষ, তোমাকে কিছু বলতেও পারবো না, আর তোমাকে ফেলতেও পারবো না। নাও, তাহলে আর কি করা যায়, নিয়ে যাও টাকাটা। না বাবা, দিও না, ওনাকে টাকা দিও না, তা আমাদের এই টাকা দিয়ে আমাদের দেনা শোধ করবো। এমন কথা বলে না ফটকে, ওনাকে সাহায্য করে দিই, তাহলে আমাদেরও সাহায্য হবে, ভগবান উপরে আছে। নাও মাসি নাও, তুমি নিয়ে যাও। ঠিক আছে বাবা, আসছি তাহলে আমি, তোদের ভালো হোক, ঠাকুর তোদের মঙ্গল করুক। চলো বাবা, ফুটো জগন্নাথ হয়ে এবার আমরা আর চুলকাই। এই, মুখ খারাপ করে না বাবা, এমন কথা বলতে নেই। চল, এবার বাড়ির দিকে যাই, চল, আর কি করার। আরে ফটকে যে, শোন 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 শোন, এদিকে শোন, খবর আছে শোন। হ্যাঁ, কি হচ্ছে বল বল, শুনছি তো। শুনলাম ভাই, তুই নাকি লটারিতে 50,000 টাকা পেয়েছিস। তা দে, আমাকে 5,000 টাকা ধার দে, আমার খুব টানাটানি চলছে রে, সামনের মাসে দিয়ে দেবো। না রে ভাই, আমার কাছে 1 টাকাও নেই। হট, কেন মিথ্যা কথা বলছিস? এই তো আজকেই পেলি 50,000, আমাকে দিবি না? দে দে দে, আমি না তোর বন্ধু? সত্যি বলছি ভাই, 1 টাকাও নেই আমার কাছে, ফাও ফাও কানের সামনে মাথা খাস না। ভাই এমন করছিস কেন? দে না দে না, 5,000 টাকা মাত্র, দে। এই এই নে এই নে। এই ফটকে, তুই আমাকে মারলি? হ্যাঁ, আমি তোকে ছাড়বো না, তুই দেখে নিস। ভগবান, লটারিতে টাকা দিলে না আমার পেছনে বাঁশ দিলে, এটাই তো বুঝে পাচ্ছি না এখন। যারা লটারি কাটে বাবা, তাদের পেছনে ভগবান বাঁশি দেয়, বুঝলা তো? চল চল চল, এখন বাড়ি চল। চল চল বাবা, রাত্রেবেলা মাংস ভাত খেয়ে মনটাকে শান্তি দেবো, ঠিক আছে? আর কিছু করার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তোমরা, বুঝলা তো সবাই? আর আর বলছিলাম কি, সাথে বেল আইকনটাও চেপে দিও, বুঝলা তো? তাহলে ভালো হবে, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে।